পীরের আনুগত্য করা কি জায়েজ? জাযাকুমুল্লাহ। আসলে পীরের আনুগত্য করা জায়েজ নেই, বিষয়টা এরকম না। মানে আমি যদি বলি ডক্টর, হ্যাঁ আচ্ছা ডক্টরের কথা মানা কি জায়েজ? অবশ্যই মানা উচিত, মানতে হবে। মানা উচিত। পরামর্শ মানে হলো যারা চিকিৎসা বিষয়ক কনসালটেন্সি দেন তাদের কনসালটেন্সি নেওয়াটাই হলো সতর্কতা। অনুরূপভাবে যিনি ইসলাম বিষয়ক জানেন পণ্ডিত ব্যক্তি, যিনি জানেন না, তার একজন পণ্ডিত ব্যক্তির সাথে এই পরামর্শ বিষয়ক সম্পর্ক রাখাটা ভালো এবং উত্তম। শুধু জায়েজই নয় বরং উত্তম। তো আমাদের বাংলাদেশে পীর বলতে আমরা পীর বললেই ওই যে ভণ্ডামি বা এই জাতীয় কিছু আসে আর কি, যে কারণে পীর শব্দের অর্থ হলো যিনি রাহবারি করেন, গাইড। পীর শব্দের অর্থ মানে গাইড, যিনি হলেন কি বলেন এটাকে, আমরা যে সফরে গাইড তো মানে এই যে এখন এখন দর্শকদের অনেক প্রশ্নের জবাব দিচ্ছেন আপনি, আপনি তো গাইড হিসেবে জবাব দিচ্ছেন। আপনি তাহলে কি আমি আপনাকে পীর বলতে পারি? হ্যাঁ, এই পীর শব্দ ফার্সি শব্দ। তাহলে পীর বাংলাদেশে কেন আলাদা, মানে পীরদের আলাদা মানে গণনা করা হয় এবং তারা আলাদা প্রজাতি মনে হয়, এবং এটা মানুষ বানিয়ে ফেলেছে। বাংলাদেশের মানুষ তো হুজুগে বাঙালি, দেখা যাচ্ছে একটা কিছু হলেই যিনি মানুষের সামনে দেখা দেন না তাকে খুব মনে করা হয় ফেরেশতা। আসলে বিষয়টা এরকম না। যেমন আমি এখন কনসালটেন্সি করছি, আমি পীর মানে হলাম, আমি এখন আমি পরামর্শক। পীর মানে পরামর্শক, পীর মানে হলো যিনি গাইড, যিনি জাতিকে রাহবারি করেন। তো ধর্মীয় বিষয়ক যিনি মানুষকে পথ দেখান, বিভিন্ন বিষয়ে এসে পরামর্শ দেন, তিনিই মূলত পীর। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে মানব জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এবং আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি কেবলমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো ইবাদত তো পীরের করবে না। এখন মানুষ যেটা শুরু করেছে, ধরুন আপনি যাবেন হলো চট্টগ্রাম, তো আপনার গন্তব্য হলো চট্টগ্রাম, এখন আপনি কুমিল্লা গিয়ে ওখানে ভালো রিসোর্ট পেয়েছেন, ওখানেই থেকে গেছেন, আর যান না। তো বিষয়টা হয়েছে এরকম যে আমাদের গন্তব্য হলো আল্লাহ তাআলার গোলামি। তো পীর যারা আছেন, যারা পরামর্শক, তাদের কাজ হলো মানুষ যারা আল্লাহকে ভুলে গেছে আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়া। এবং যারা পরিচয় করিয়ে দিচ্ছেন লোকজন তাদেরকে খোদা মনে করে বসেছে, তারা যা বলছে তাই শুনবে, তারা খারাপ বললে ওই খারাপটাই করতে হবে। এবং তারা যদি, এমন অসংখ্য পীর আছেন যারা মানে ওই বাবা পীর ছিলেন বিধায় সন্তান পীর হয়ে গেছেন। কিন্তু অবশ্যই শ্রদ্ধার সাথে বলছি, অনেক অনেক হক্কানি পীরও বাংলাদেশে আছেন। তো এখানে যেই পীরের কথা বলছি আমি, আমার চোখে দেখা এমন পীর আছে যে বাবা মারা যাওয়ার পরে এখন দেখা গেছে যে বাবার ভাই সে যোগ্য, কিন্তু সন্তান এবং বাবার মানে ওয়াইফ যিনি, তার মা দিচ্ছেন না, যে না আমার ছেলে পীর হবে, আমার হাজব্যান্ড পীর ছিল, এখন আমার ছেলে হবে, আমি আমার দেবরকে দেব না এখানে। এবং এটা নিয়ে বিশাল বিবাদ করতে করতে উঠানের মাঝখান দিয়ে একটা আল্লাহ মাফ করুন। আসলে এই যে পীর হওয়ার কিছু নেই, মূলত হলো অথচ এটা একটা হক্কানি দরবার। আল্লাহ মাফ করুন। আসলে এমন হয়, মানে অনেক মানুষের আসা যাওয়া দেখে মানুষজন তখন নিজেই পথ হারিয়ে ফেলে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে এমন এক জামানা আসবে, নিজে জানে না অন্যকে জানাতে যাবে, ফাদল্লু আদল্লু, নিজেও গুমরা হবে, জাতিকেও গুমরা করবে। তো এখন পীর তো হওয়ার জিনিস না। যিনি ইবাদত বন্দিগি করবেন, যিনি অনেক বুজুর্গ হবেন, আল্লাহ তাআলাই জনসমাজে তার সুনাম ছড়িয়ে দিবেন, লোকজন তার ধারস্থ হবে, তার কাছ থেকে পরামর্শ নেবে। এখানে হওয়ার কিছু নয়। তো এখন যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশ তো রাজার ছেলেই রাজা হয়ে যায়, পীরের ছেলেই পীর। হ্যাঁ, পীরের ছেলে পীর না হয় কি অন্য কেউ পীর হতে পারবে? ওই দরবারে কি মানে সন্তান বা ভাইও যোগ্য না? ধরেন তার সন্তানও সে পড়াশোনা করা, মানে যেমন এই যে উদাহরণ দিলাম আমি, এখানে সন্তান নাবালক, এখনো সে সাবালক হয়নি, তো তাকে সে তো পীর হইতে পারে না, সে তো এত মানুষের রাহবার হইতে পারে না, হতে পারে না। সে তো নিজেই জানে না, সে তো মূর্খ, সে জাতিকে কি পথ দেখাবে? তাহলে তার পীর যিনি ছিলেন ওনার ভাই, যে সে আবার পড়াশোনা করা, বাট উনি একজন বিজনেসম্যান, তো উনি পীর হবে কি না হবে এই বিষয়টা সবাই মিলে সিদ্ধান্ত দিচ্ছে, যে পরিবারের অন্য বড় ভাইয়েরা মিলে যে পীর এখন তাইলে সে হইতে পারে, ওই ওর তুলনায় যে নাবালক তার তুলনায় সে যোগ্য। কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখছি, যে যদি উনিও পরিপূর্ণ যোগ্য না হয়, উনি ব্যবসা নিয়েই থাকে, তাহলে কি বাহিরের কেউ এসে পীর হইতে পারে? অবশ্যই। যেমন ধরুন কথার কথা, বাহিরের কেউ পীর বানালে তো সে ওই তার পরিবারকে আবার সিলসিলা অনুযায়ী পীর বানানো শুরু করবে, এই পরিবার, এই পীর তো শেষ। আসলে মূলত পীর হওয়া এই বিষয়টা না, মানে বিষয়টা হলো যে ইসলামিক স্কলার হওয়া, মানে
তিনি ইসলাম বিশেষ করে কোরআন এবং হাদিসের জ্ঞান উনি চর্চা করবেন। উনি এত পরিমাণ চর্চা করছেন যে উনি মূলত এই কোরআন এবং হাদিস তো মহাসমুদ্র, অবশ্যই এই মহাসমুদ্রে তিনি অবগাহন করতে গিয়ে নিজের অন্য কোনো কাজই করতে পারেন না। যেমন বলেন বিজনেস, যিনি আসলে কোরআন হাদিস চর্চা করবেন বিজনেস করার সুযোগই থাকবে না তখন। এবং তিনি এমনভাবে চর্চা করবেন, তিনি একদম সঠিকটাকে সঠিক জানবেন। তো জাতিকে সঠিক কোনটা আসলে সঠিক কোনটা আসলে সঠিক নয় এই বিষয়ে দিক নির্দেশনা দেবেন। এটা পীর হওয়ার কিছু নেই, বরং এই সংস্কৃতি থেকেই বের হয়ে আসা উচিত। যেহেতু এখন এটা নিয়ে মানুষ মনে করছে পীর মানে হলো না জানি কত কিছু, আসলে বিষয়টা এরকম নয়। পীর মানে হলো, পীর ফার্সি শব্দ, এর অর্থ হলো পরামর্শক। তো এখন পরামর্শক তিনিই হবেন যিনি পরামর্শ দিতে জানেন। আল্লাহ তো বলেছেন যে আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা এখানে তো আল্লাহ পীরের কথা বলে নাই, না পীরের কথা নয়। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং যারা তোমাদের মধ্যে বেশি জানে, দায়িত্বশীল এবং যারা জ্ঞান রাখেন। তো এখন বাংলাদেশে বড় বড় ইসলামিক স্কলার কাজ করছেন, ওনাদের কনসালটেন্সিগুলো ফলো করলেই হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই, এমন তো অসংখ্য উস্তাদ রয়েছেন আমাদের, মানে তো ওনাদেরকে আমরা মূল্যায়ন খুব কম করি। দেখা যায় যে আমরা একজনের হাতে ধরে মুরিদ হলাম এবং উনিও সেভাবেই বুঝাচ্ছেন যে বায়াত না নিলে সম্ভব না, মানে জান্নাত পাওয়া সম্ভব না। এই বিষয়টিও আসলে অতিমাত্রায় বাড়াবাড়ি, এটি হওয়া উচিত না। বরং বায়াত মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত নিচ্ছেন যে চুরি করবা না, জিনা করবা না, ব্যভিচার করবা না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, যে এই কথা একটা প্রতিশ্রুতি। বায়াত মানে হলো জাস্ট একটা প্রতিশ্রুতি দেওয়া যে আমি এটা করবো না। এখন আপনার কাছে ওইটা হতে পারে, আপনার কাছে একজন ধরুন আপনাকে মহব্বত করে ভালোবাসে, আপনার সঙ্গীত পছন্দ করে, এমন একজন ব্যক্তি আসলো, এসে আপনি তাকে বললেন যে দেখো তুমি আমাকে ভালোবাসো, তো আমরা যত গান করি সব আল্লাহর জন্য করি, তুমি বলো চুরি করবা না, জিনা করবা না, নামাজ ছাড়বা না। সেটা বলা হয় প্রতিনিয়ত, আমরা এটার উপরেই তো আপনি সবচেয়ে বড় পীর। তো মানে যিনি এই ধর্মীয় বিষয়ক যিনি কনসালটেন্সি করছেন তিনিই তো পরামর্শক। এটা সবাই এইটাও মূলত একটা ওয়াদা করা। তো হয় কি যে নর্মালি থাকলে কোনো ওয়াদা করে রাখলে যখন পরের সপ্তাহে আপনার কাছে আসবে একটা দায়বদ্ধ থাকে, জবাবদিহিতা থাকে। যখনই জবাবদিহিতা থাকবে তখন সেই কাজের প্রতি মানুষের কি থাকে, মানে আগ্রহটা থাকে। মূলত ওই জায়গা থেকে যারা এটার প্রচলন করেছেন তাদের মনে কোনো সমস্যা ছিল না, পরবর্তীতে এসে এই সমস্যা আমরা তৈরি করেছি এবং এটাকে একটা পেট পালার দরবার বানিয়েছি। মূলত পীর মানে হলো কি, এখন মানুষ আগের দিনে যারা ছিলেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই, ওনার যারা শিষ্য ছিলেন সবাই মুজাহিদ ছিলেন, সংগ্রামী ছিলেন, সোলজার ছিলেন, সৈনিক ছিলেন। আর এখনকার পীরের নিজেরই পেট নিয়ে লড়তে পারে না, এরপরে হলো চর্বি নিয়ে লড়তে পারে না, সারাক্ষণ মিথ্যা কথা বলে, সারাক্ষণ মিথ্যা কথা বলে। তারা কিভাবে আবার জাতিকে পথ দেখাবে, নিজেরাই তো গোমরা। তো প্রথমে যিনি নিজে আল্লাহ তাআলার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে আমি কোনো গুনাহ করব না, আমি কোনো চুরি করব না, আমি কোনো মিথ্যা বলবো না, আমি কোনো গীবত করব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ করব, যাকাত দিব, এটা যদি নিজে আল্লাহ তাআলার সাথে কমিটেড থাকেন তিনি অন্যকে তখন এই দাওয়া দিতে পারেন, পরামর্শ দিতে পারেন এবং প্রতিশ্রুতি নিতে পারেন যে আপনি এই কাজগুলো করবেন। জাযাকুমুল্লাহ। অনেক ধন্যবাদ মোহতারাম, আজকে অসংখ্য বিষয় চলে এসছে। তো পুরা মানে পীরের যে বিষয়টা আরও অনেক কিছু তো ছিল, কম সময়ের মধ্যে তো এগুলো নিয়ে আলোচনা করা যায় না। প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা। আমরা মানে আমার বাবাকেও আমি দেখেছি যে একজন পীরের অনুসরণ করেন এবং উনি অনেক হক্কানি, এবং এখনও আমার মাও পীর বংশের। সো এই জায়গাতে আমরা ছোট সময় থেকে দেখে এসেছি যে তারা সঠিক পথ দেখাতেন। কিন্তু ওই যিনি আমার নানা ভাই ছিলেন উনি তো আর এখন বেঁচে নেই, তো ওই দরবারের মধ্যে এখন গান বাজনা হয়, এখন গান বাজনা যা ইচ্ছা তাই হয়। আমরা আর এখন ওখানে যাই না, আমার আব্বাও যায় না, আম্মাও যায় না, আমরাও যাই না। সেটা হয়ে গেছে 20 বছর, এখনো যাওয়া হয় না। তো এই জায়গাটা আস্তে আস্তে এইভাবে সংকুচিত হয়ে আসছে যে হক্কানি লোকজন ছিলেন কিন্তু আস্তে আস্তে ওনারা বলেও জাননি যে আমার মাজারে এসে সেজদা করুক, বাট আমরা গিয়ে দেখি যে অসংখ্য মানুষ সেজদা করছে এখানে। এটা কখনোই করা যাবে না, এটা জানা উচিত। করে গেছেন উনি যে এগুলো যেন না করে, বাট এখন যারা পরিচালনা করে তারা দেখা গেছে তাদের এটা মানে একটা রুজির ব্যবস্থা হয়ে গেছে। একটা খাসি ওখানে দিয়ে আসে, কেউ মানত করে, ওই খাসিটা আবার পেছন দিয়ে আরেকজনের কাছে বিক্রি করে এই খাসিটাই আবার আরেকজনে দেয়, মানে টাকাটা ক্যাশ করে। ব্যাপারটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে এই একই খাসি আবার বারবার দিচ্ছে, একই খাসি এই খাসিটাকে উনি আবার বিক্রির জন্য আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। ওখান থেকে বোঝা যাচ্ছে যে ওইটা একটা বাজার, বাট যে খাসিটা দিল এই খাসিটাই ঘুরে ওই বাজারে নিয়ে আবার উঠাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আর আমাদের দেশে আমরা মানে প্রতিনিয়ত দেখতেই পাচ্ছি যে আসলে এই জায়গাটাতে ভণ্ড এবং এই জায়গাটাতে সংখ্যা বেশি, আধিক্য বেশি। বাট অবশ্যই হক্কানি পীরও রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে।